ভাই। আচ্ছা এইগুলো এইখানে কেন রাখতে হবে? আর জায়গা নেই নাকি? জায়গা তো একেবারেই নেই ভাই, সব তো এই রুমের ভিতরে। ভাই আমার মনে হয় বাসার স্টুডিওটা আলাদা করলে ভালো হইতো ভাই। যে প্রতিদিন ভাই রিভিউ ইউনিট আসতেছে এই একটুখানি জায়গায় ভাই, পাবলিক তো এই ভালোটা দেখে, এই জায়গায় তো আমরা জানি কি অবস্থা। ধরো আমাদের দেখেন সেটটাও একরকম হয়ে গেছে, প্রতিনিয়ত এই একই সেট ডানে বামে এই ভাই। একটু নতুন জায়গা পেলে নতুন করে সেট করা যেত, আর ইউনিক ইউনিক কিছু শর্ট নেওয়া যেত, ফেস ক্যাম সুন্দরভাবে নেওয়া যেত। এটা আলাদা করাটা খুব দরকার হয়ে গেছে। একটু যদি দেখতে বাসা চেঞ্জ করা কি চারটিখানি কথা ভাই? বাবা গো টু মা বাবা 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 শোনো 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 মার কাছে যাও বাবা বাবা শোনো 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 Okay, Baba. Busu. Sit down. Baba. 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 বাবা আমি তো একটু শুটিং করব বাবা বাবা এটা মাইক্রোফোন এটা নেয় না বাবা 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 মাইক্রোফোন মাইক্রোফোন দাও বাবা দাও এটা মাইক্রোফোন আমরা শুটিং করব বাবা বাবা ক্যামেরা নেয় না দাও 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 এভাবে তো হচ্ছে না, সিরিয়াস হয়ে গেছে এখন। একটু পর পর বাবু আসে শুটিং এর মাঝখানে কাজের ব্যস্ত। আসবে তাই না কে ভেঙে ফেলতেছে ভাই দরজাটা খুলতে না করলে বাবা আমাদের স্টুডিও, ওয়ার্কস্টেশন এবং বাসা একই জায়গায়। এভাবেই চলছে প্রায় 4 বছর ধরে। প্রথম প্রথম তেমন কোনো সমস্যা হয় নাই, তবে ইদানিং বেশ ঝামেলায় পড়তে হচ্ছে। ঝামেলা হচ্ছে স্থান সংকুলন আর আমার 2 বছরের বাচ্চার জন্য। যেই ভাবা সেই কাজ। আমরা আর দেরি না করে নতুন বাসা নিয়ে ইমিডিয়েটলি জিনিসপত্র শিফট করা শুরু করলাম। যারা বাসা পাল্টিয়েছেন ভাই, তারা জানেন যে এটা কত ঝামেলার কাজ। This is our new home. অবশ্য আমাদের সব কাজ বেশ ভালোভাবে শেষ হয়ে গেল। এখন নতুন বাসায় এসি লাগাতে হবে, আবার নতুন খরচ। এটা হচ্ছে বেডরুম এবং বেসিক্যালি আমাদের এসিটা এই জায়গায় লাগাতে হবে। তো প্রচণ্ড এই গরমে অবস্থা যখন চরমে, তখন আমরা আসলে টিকতে না পেরে বাধ্য হয়ে এখন যাচ্ছি এসি কিনতে। দেখা যাক কোন এসি আমাদের পছন্দ হয়। অবশ্য মনে মনে একটা মডেল অলরেডি বাছাই করা আছে। আমরা শোরুমে যাব, প্র্যাকটিক্যালি দেখব, এক্সপেরিয়েন্স করব, তারপরে এসি কিনবো। এসি কেনার জন্য পুরো দলবল নিয়ে আমরা যাচ্ছি আজকে। আমাদের এখন যেতে হবে এসি কিনতে। তবে আমি এবার এমন একটা এসি কিনতে চাই যেটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে, আবার একটু ডিসকাউন্টও পাওয়া যাবে। এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুর মাজার রোডের ওয়ালটন প্লাজায়, এবং ওয়ালটন এসি নিয়ে কিন্তু আজকাল অনেক আলোচনা চলছে, কারণ তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং দামে অনেক সাশ্রয়ী। এবং এখানে আরও একটা টুইস্ট আছে, আপনি যদি জিপি স্টার গ্রাহক হন তাহলে কিন্তু ওয়ালটনের যে কোনো এসিতে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ওয়ালটন এসি আমার জন্য হতে পারে পারফেক্ট একটা চয়েস। আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন তাদের রেফ্রিজারেটরের জন্য বেশ সুপরিচিত, তবে এসিতেও ইদানিং তারা বেশ ভালো করছে। ওয়ালটন এসি নেওয়ার আরেকটা কারণ হচ্ছে জিপি স্টার গ্রাহক হলে পাওয়া যাবে 10% ডিসকাউন্ট। আমি একটা এসি অলরেডি তাদের ওয়েবসাইট থেকে দেখে আসছি এবং আমি সেটাই নিব। আর তারপরেও আমি তাদের সেলসম্যানের সঙ্গে একটু কথা বলে দেখি যে আমার পছন্দের সঙ্গে তার অ্যাডভাইসটা মেলে কিনা। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসলে বিদ্যুৎ সাশ্রয়ী একটা এসি নিতে চাই, জি। 1.5 টনের। 1.5 টনের। হ্যাঁ, আপনাদের সাজেশন কোনটা? আমাদের বেশি বিদ্যুৎ হ্যাঁ, সাশ্রয়ী। বেশি সাশ্রয় হলে তাহলে আপনার ইনভার্না সুপার সেভার এটা নিতে পারেন আপনি। এসিটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী করবে। এটা কত টনের এসি? এটা 1.5 টনের। এইটার এই মুহূর্তে দাম ৭৫,৭০০ টাকা। আচ্ছা, জিপি স্টার। জিপি স্টারের জন্য 10% ডিসকাউন্ট আসবে ৭৫৭০ টাকা। কত প্রাইস আসবে? ৬৮,১৩০ টাকা আসবে। ফিটিংটা ফ্রি পাবে। এটা কত সময় লাগতে পারে ফিটিং? 2 ঘন্টা লাগবে। নিতে পারেন, এসিটা অনেক সুন্দর স্যার। তো ওয়ালটন এসির সাথে আমার যাত্রা শুরু হয়ে গেল। আপনাদের মধ্যে কেউ জিপি স্টার গ্রাহক থাকলে তারাও কিন্তু এই অফারটা লুফে নিতে পারে। ভাই, ফাইনালি আমাদের এসি কিনা শেষ। আমরা এখন যাচ্ছি আমাদের বাসার দিকে। দোয়া করেন ভাই, কোন দিক দিয়ে চালাচ্ছি ঠিক বুঝতেছি না। এই গাড়ি কি নড়তেছে? হ্যাঁ, গাড়ি কি সামনের দিকে যাচ্ছে?